বন্ধুরা, তোমার হাতে থাকা ফোনটি যদি স্লো হয়ে যায় কিংবা বারবার হ্যাং হয়ে যায়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হাতে থাকা ফোনটি স্লো বা হ্যাং হওয়ার অনেকগুলো কারণ আছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে তোমার ফোনের স্টোরেজ অনুযায়ী যদি ফটো, ভিডিও বা অন্যান্য ফাইল বেশি পরিমাণে থাকে, তাহলে তোমার ফোন স্লো অথবা হ্যাং হয়ে যেতে পারে। যতটা সম্ভব তোমার ফোনের মেমোরি বা স্টোরেজটা খালি রাখার চেষ্টা করবে, অর্থাৎ অপ্রয়োজনীয় ফটো, ভিডিও যদি থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেবে। তোমাদের দেখাচ্ছি সেই কাজটি কিভাবে করবে। এই যে গ্যালারি লেখা আছে, এটার মধ্যে আমি টাচ করলাম। টাচ করার পরে এই যে ডান দিকে দেখো অ্যালবামস লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখো একটু নিচের দিকে যাই, এখান থেকে আমি যে কোনো একটা ডিলিট করব। ডিলিট করার পরেও এটা যে ফোনেই থেকে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো এখানে আমি যে নিচে এই যে দেখো একটা অজগর সাপের ফটো আছে, এটা আমি এখন ডিলিট করব। এই যে নিচে দেখো ডিলিট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। ওকে, এটার মধ্যে টাচ করব। দেখো এখন তোমার মনে হতে পারে যে এটা ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে গেছে, কিন্তু না, এটা ফোনের জায়গা দখল করে আছে, অর্থাৎ স্টোরেজের জায়গা দখল করে আছে। এখন ফোনের জায়গা যদি দখল করে থাকে তাহলে তোমার ফোনটি স্লো বা হ্যাং হবে একটু পরপর। তো এটা আমরা ফোন থেকে চিরতরে কিভাবে ডিলিট করব। এবার দেখো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। দেখো এখানে লেখা আছে ডিলিট আইটেমস, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো উপরে এই যে অজগর সাপের ফটোটা আমি ডিলিট করেছিলাম, এটা কিন্তু এখানে চলে এসেছে। আর উপর দিকে দেখো 151 MB জায়গা এখনও দখল করে আছে, অর্থাৎ এই সবগুলো ভিডিও এবং ফটো মিলে। তো এটা আমি ফোন থেকে চিরতরে এখন ডিলিট করব। এটার মধ্যে আবার টাচ করে আঙুলটি ধরে রাখবো। ধরে রাখার পর নিচে দেখো রিস্টোর লেখা আছে, রিস্টোরে যদি টাচ করো তাহলে তুমি এটা যেখান থেকে ডিলিট করেছিলে এটা কিন্তু আবার ঠিক সেই জায়গায় চলে যাবে। আর ডান দিকে ডিলিট লেখা আছে, এখন যদি আমি এই ডিলিটের মধ্যে টাচ করি তাহলে এটা চিরতরে ডিলিট হয়ে যাবে। তো আমি চিরতরে ডিলিট করতে চাচ্ছি, তাই ডিলিট, এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পর আবার এই যে ডিলিট, এটার মধ্যে টাচ করব। এবার কিন্তু ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে গেল। দেখো এখনও 145 MB জায়গা দখল করে আছে। তো এগুলো আমি সব এখন ডিলিট করে দিব। ডিলিট, আবার এটার মধ্যে টাচ করব। দেখো সম্পূর্ণ কিন্তু ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা ফোনের কোনো কিছু যদি ডিলিট করো, ডিলিট করলে চিরতরে ফোন থেকে একেবারে ডিলিট করে দেবে। তাহলে ফোনের কিন্তু তোমার অনেক স্টোরেজ বেঁচে থাকবে, অর্থাৎ ফোনের মেমোরির অনেক জায়গা বেঁচে থাকবে। তাহলে ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।